নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব নববর্ষের আরেকটি স্পেশাল রেসিপি, এঁচোড় মাটন যুগলবন্দি। আর আমরা বাঙালিরা তো এঁচোড় আর মাটন দুটোই ভীষণ খেতে ভালোবাসি, আর আমরা এঁচোড়কে বলে থাকি গাছ পাঠা। তবে আজ আমরা শিখব গাছ পাঠার সাথে সত্যিকারের পাঠা যুগলবন্দি করে একটা সম্পূর্ণ নতুন রেসিপি। আশা করি আজকের নতুন রেসিপি, নববর্ষের স্পেশাল রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আসুন শিখে নিই এঁচোড় মাটন যুগলবন্দি রেসিপি। আমি এর জন্য এঁচোড় নিয়েছি 300 গ্রাম, যেটা একটু বড় বড় করে কেটে অল্প লবণ দিয়ে দেখুন এরকম করে সেদ্ধ করে রেখেছি। বেশি নরম করে কিন্তু সেদ্ধ করা চলবে না। আর নিয়েছি মাটন 150 গ্রামের মতো। মাটন বোনলেস কিংবা বোন নিয়ে নিতে পারেন। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট মাটনটার মধ্যে, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্ট 1 চামচ থেকে 1.5 চামচ। খুব ভালো করে আমাদের এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর নিয়ে নিলাম গরম মশলা 1/2 চামচ, তার সাথে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো হচ্ছে 1/2 চামচ। তাহলে গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা বাটা দিয়ে মাটনটাকে বেশ ভালো করে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। আমাদের তো মাটন ম্যারিনেট করা হয়ে গেছে। এখন নিয়েছি একটা প্রেসার কুকার। কুকারের মধ্যে যে মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আর যে বাটির মধ্যে আমি মাটনটাকে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে খুব সামান্য জল নিলাম, 1/2 কাপেরও কম জল নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাস ওভেনটা জ্বালিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। 2 থেকে 3টে সিটি লাগবেই। আর যদি পরিমাণ বেশি করেন তাহলে অবশ্যই সিটিটাও একটু, হুইসেলটা একটু বেশিই লাগবে। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম। 2 থেকে 3টে সিটি দেওয়ার পরে স্টিম একদম খুলে যাওয়ার পরে দেখিয়ে নিচ্ছি। এখন তো দারুণ গন্ধ উঠছে কিন্তু একটা। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, মাটনটা দেখেছে সেদ্ধ হয়ে গেছে। তাহলে এঁচোড় তো সেদ্ধই করা আছে আর মাটনও সেদ্ধ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি বড় চামচের 2 থেকে 2.5 চামচ সাদা তেল, আর তার সাথে নিচ্ছি 1 চামচের মতো ঘি। রান্নাটা কিন্তু আমরা সাদা তেল আর ঘি দিয়ে বানাবো। ঘি আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর তার সাথে নিয়েছি 1 থেকে 2টো তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ গরম মশলার মধ্যে দিয়ে দিলাম তেলের আর ঘিয়ের মধ্যে। বেশ ভালো করে 30 থেকে 40 সেকেন্ড আমি এটাকে মশলাটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই ফ্লেমটা একদম লোতে রাখবেন। এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোট করে কেটে নিয়ে নিচ্ছি। এখন দেখবেন পেঁয়াজটা যখন একটু হালকা সোনালি রং ধরেছে, পুরো কিন্তু ব্রাউন করা চলবে না, যখন সোনালি রং ধরবে তখন তার মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ আদা আর রসুনের পেস্ট, আর তার সাথে নিচ্ছি বড় চামচের 2 চামচ পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আর অল্প জল। এখন আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা পেস্টের সাথে বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এখন দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে তেলও ভেসে উঠছে। এখন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী খানিকটা লবণ, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1/2 চামচ করে, আর নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, হলুদ নিচ্ছি 1/2 চামচ। এই সব শুকনো মশলাগুলোকে আদা পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে বেশ ভালো করে আবার 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। দেখবেন এখন খুব সুন্দর একটা গন্ধ আসবে, তখনই বুঝবেন আমাদের রান্নাটা প্রায় মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে বড় চামচের 2 থেকে 3 চামচ যে মাটনের স্টকটা ছিল সেটা অল্প অল্প করে অ্যাড করে করে কষিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিলাম 1/2 চামচের মতো চিনি। চিনিটা এখানে দিলে রংটা বেশ একটু ক্যারামেলাইজড হবে, দেখতেও ভালো লাগবে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। চিনি দেওয়ার পরেও 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি বড় চামচের 2 থেকে 3 চামচের মতো দই। দইটা অবশ্যই আগে থেকে ফেটিয়ে রাখবেন।
আর যখন দই দেবেন বন্ধুরা অবশ্যই ফ্লেমটাকে কম করে দেবেন। এখন দই দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। দইয়ের বাটি থেকে একটু জলটাও দিয়ে দিলাম। আর এখন নিয়ে নিলাম কাঁচা লঙ্কা 3টে মতো। এখন নিয়ে নিচ্ছি যে মাটনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মাটনটা। এখন মাটনটার সঙ্গে মশলার সঙ্গে একটু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে। কি কেমন লাগছে গাছ পাঁঠার সঙ্গে সত্যিকারের পাঁঠার যুগলবন্দি। এখন দিয়ে দিচ্ছি যে এঁচোড়টাকে আমি আগের থেকে লবণ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে আমাদের এঁচোড় আর মাটনের সঙ্গে মশলাটাকে একটু ধৈর্য ধরে আমাদের মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। তবে বেশি ঘাঁটাঘাঁটি করা চলবে না, তাহলে কিন্তু এঁচোড়টা গলে যেতে পারে। মাটন গলবে না কিন্তু এঁচোড় তো নরম। এখন কিন্তু দারুণ গন্ধ উঠছে। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ একসাথে আমি বেটে রেখেছিলাম। 10টা কাজু বাদাম আর 12 থেকে 15টা কিশমিশ আগের থেকে ভিজিয়ে বেটে রেখেছিলাম। দিয়ে দিলাম অল্প বাটি ধোয়া জল। এখন আবার সব কিছুর সঙ্গে কিশমিশ আর কাজু বাদামের পেস্ট বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ভেসে উঠছে রান্না থেকে। আর এখন দিয়ে দিচ্ছি মাটন স্টক যেটা ছিল, মাটন স্টকটা। জল নর্মালি যে জল সেটা দেওয়ার একদমই দরকার নেই, কারণ আমরা এটা গ্রেভি থাকবে খুবই কম, এটা কিন্তু ঝোলঝোল হবে না। আশা করি নববর্ষের একটা স্পেশাল রেসিপি এঁচোড় আর মাটনের যুগলবন্দি আপনাদের ভীষণই ভালো লেগেছে। এখন অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ, তবে লবণটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু বেশ কয়েকবারই লবণ দিয়েছি। রান্না আমরা প্রায় একদম শেষের দিকে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল। যদি গোলাপ জল বাড়িতে না থাকে নাও দিতে পারেন। একদম শেষে দিলাম শাহি গরম মশলা 1/2 চামচ। আর ঘি তো লাগবেই, কারণ এখানে হচ্ছে এঁচোড় আর মাটনের যুগলবন্দি, সেই জন্য ঘি আপনারা ইচ্ছা হলে বেশিও দিতে পারেন, তবে আমি একটু কমই দিলাম। 1 চামচের মতো ঘি দিয়ে বেশ ভালো করে শাহি গরম মশলা, গোলাপ জল আর ঘি দিয়ে একবার মিশিয়ে নিতে হবে, কিন্তু বেশিক্ষণ এটা রান্না করা চলবে না, গোলাপ জল দিয়েছি তো, তাহলে গন্ধটা চলে যাবে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল এঁচোড় আর মাটনের যুগলবন্দি, বাঙালিদের নববর্ষের একটা স্পেশাল রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। বাসন্তী পোলাও সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। আমার বাসন্তী পোলাওয়ের রেসিপিও ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকলো। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে। থ্যাংক ইউ।